অত্যন্ত জরুরি। যে কোনো ইবাদত বন্দেগী, শুধু কোরআন তেলাওয়াত নয়, সালাতের ক্ষেত্রে, দান খেরাতের ক্ষেত্রে, যে আমি এরকম দান খেরাত করবো, জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে, জি, নিজের জীবনে, ব্যক্তি জীবনে সংশোধনের ক্ষেত্রে, পারিবারিক জীবনে যেসব সমস্যাগুলি রয়েছে সেগুলি সংশোধনের ক্ষেত্রে, ধরেন ভাষা খারাপ স্ত্রীর সাথে, ছেলে মেয়েদের সাথে, না আমি নিজেকে কন্ট্রোল করব। আমি খাওয়া দাওয়ার ট্রেনিং করে নিতে পারছি যে আমি গোটা রমজান ধরে দিনে পানাহার করি না, তো আমি আমার জবান কন্ট্রোল করতে পারবো না। পরিকল্পনা থাকতে হবে। অবশ্য যার যেখানে ত্রুটি আছে, ত্রুটি মুক্ত হওয়ার জন্য প্ল্যান থাকতে হবে, আর ভালো কাজগুলি বেশি বেশি করার জন্য প্ল্যান থাকতে হবে। এটা রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ অভ্যর্থনার দিক। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। চেষ্টা করলে সবই হইতে পারে। সূরা আনকাবুতের 8-69 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, মুজাহাদা, এটা বলা হয়েছে কি মুজাহাদা। জিহাদ মানে শুধু অস্ত্র ধারণ নয়, জিহাদ মানে হচ্ছে আগে কি করা, নিজের নফস থেকে জিহাদ করা। কারণ ভিতরে শয়তানি ওয়াসওয়াসা প্রতিটি মুহূর্তে আসতে আছে, যা কিছু খারাপ কিছু আসছে তার বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা চালানো, এটা হচ্ছে সবচেয়ে বড় মুজাহাদা। যে ব্যক্তি নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখতে পারে না, চোখকে কন্ট্রোল করতে পারে না, হাতকে কন্ট্রোল করতে পারে না, যখন গাড়ি চালায় তখন অনিচ্ছাকৃত জবান দিয়ে গাল বেরিয়ে যায়, কেউ একটু উল্টো পাল্টা করলে জবানটা কন্ট্রোল, জবানের ওপরে মুজাহাদা করতে পারে না, সে কারো বিরুদ্ধে যে মুজাহাদা করবে, জি, এটা মিথ্যুকের আসলে। তো আল্লাহ বলছেন যে অবশ্যই আমি তাদেরকে লানাহদিয়ান সুবুলান, আমার পথ দেখাবো, ওয়া ইন্নাল্লাহ লামাল মুহসিনিন, আর এরাই হচ্ছে আসলে নিষ্ঠাবান, এরাই হচ্ছে মুহসিন, ভালো মানুষ, এদের সাথে আল্লাহ অবশ্যই আছেন, এদের সাথে আল্লাহ অবশ্যই। তাহলে যারা মুজাহাদা করে, নিজেকে ভালো বানাবার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়, আশা করি বাংলা ভাষাটা বুঝছেন, যথাসাধ্য, আমার এর বেশি চেষ্টা ক্ষমতা নেই, এতটা চেষ্টা চালায়, তো অবশ্যই আল্লাহ ওদেরকে আল্লাহর রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন। জি।